আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। খুবই মজার একটি ভিডিও হতে চলেছে। দেখতে পাচ্ছ একটি বাসের পিছু নিয়েছি। এটা হচ্ছে ইসলামী ইউনিভার্সিটির একটি বাস, দোতলা বিশিষ্ট বাস। আমরা যে বাসে আছি এটাও ইসলামী ইউনিভার্সিটির বাস। যাচ্ছি ইসলামী ইউনিভার্সিটিতে, চলে আসলাম। এসেই সামনে বাঁধলো একটি আমবাগান। আমবাগানে ছোট ছোট টঙের দোকান ভার্সিটির ভিতরে, এবং ছোট ছোট টঙের দোকানে স্টুডেন্টরা সবাই নাস্তা এবং মুখরোচক খাবার খেতে অনেক ব্যস্ত। এখানে খুবই শীতল একটি জায়গা, খুবই সুন্দর একটি নিরিবিলি পরিবেশ। ভার্সিটি তো খুব একটা গ্যাঞ্জাম নেই। তো দেখো বন্ধুরা, সারিবদ্ধভাবে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে ক্যাম্পাসের, এবং আমবাগানগুলো বেশ ভালো, ঠান্ডা নিরিবিলি। এই তীব্র গরমে চলে আসলাম একটু পুকুর পাড়ে এসে মনটা আরও ভালো হয়ে গেল। পুকুরে পানি খুবই কম, কিন্তু দুই পাশে দুইটা ঘাট দেখতে পাচ্ছ বন্ধুরা। ওই পাশেও একটি হল, ওই পাশে একটি হল রুম দেখা যাচ্ছে ওই যে। আর পুকুরের পানি তো অনেকটা শুকিয়ে গেছে, সবুজ শ্যামলিমা দেখা যাচ্ছে শুধু। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। একটু হল রুমের কাছে যাওয়া যাক, একটু পাশ ঘিরে। বাহ, হল রুমের সামনে রয়েছে অনেক সুন্দর ফুল বাগান। এটা হচ্ছে ফুল বাগানে চলে আসলাম। এই যে লালন শাহ হল দেখতে পাচ্ছ, আর সামনে একটি খুবই সুন্দর ছোট একটি বটবৃক্ষ দেখতে পাচ্ছ। দেখো, 1 ফিট মতো হাইট হবে এর বডি। এই গাছটির কত সুন্দরভাবে লাগিয়ে রেখেছে। এরপরে মূল আকর্ষণ চলে আসলাম ইসলামী ইউনিভার্সিটির সবচেয়ে মূল আকর্ষণ, অনেক বড় একটি মসজিদ আছে। এই মসজিদটি হয়তোবা অনেকেই দেখেছে, অনেকেই নামাজ আদায় করেছে। আর যারা দেখনি তারা এখানে আসবে। এখানে মসজিদের কাজ এখনো শেষ হয়নি। দেখতে পাচ্ছ মসজিদের যেই সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলোর চিপিংয়ের কাজ চলতেছে। এই তুমি যে ফার্স্ট ফ্লোরে উঠবে, প্রথম যে ফ্লোরটা, এটাই কিন্তু 2 তলা বিল্ডিংয়ের সমান। এর নিচে 2 তলা আন্ডারগ্রাউন্ড মতো আছে প্রায়। এখানে গাড়ি পার্কিং এবং থাকার ব্যবস্থা আছে। তো চলো একটু উপরের দিকে উঠে দেখা যাক। এই মসজিদে আমার জানা মতে 22 থেকে 25 হাজার মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। এখানে আমি গত বছর এসেছিলাম। মসজিদটি এখনও আগের মতোই আছে, তবে কাজের অগ্রগতি হয়তো বা কিছুদিনের ভিতরে শুরু হবে দেখা যাচ্ছে। চিপিং করা হয়েছে সিঁড়িগুলোয়, হয়তো বা টাইলস করবে। এই যে দেখতে পাচ্ছ। তো মসজিদের ভিতরে তোমাদের দেখায়। মসজিদের ভিতরে দেখলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। খুবই সুন্দর একটি মসজিদ এবং অনেক বড় মসজিদ। আমার জানা মতে এটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মসজিদ, যেখানে অনেক মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে। কেউ কেউ বলছে যে 30,000 মুসল্লি একসঙ্গে জামাত আদায় করতে পারবে। এই যে দেখো কত বড় মুসল্লি, অনেক বড় মসজিদ। এবং এই দেখো অনেক বড় গম্বুজ, অনেক সুন্দর পরিপাটি, ছিমছাম মোজাইক টাইলস করা হয়েছে। মোজাইক টাইলস, এই যে মিরর টাইলস দুঃখিত। তো মসজিদটি দেখতে পাচ্ছ অনেক সুন্দর এবং অনেক লম্বা মসজিদটি দেখাই যাচ্ছে বন্ধুরা। এই মাথার থেকে তাকালে ওই মাথা পর্যন্ত দেখা যায়। কত সুন্দর নিরিবিলি ছিমছাম, অনেক উঁচু, অনেক কয়েকতলা বিশিষ্ট মসজিদটি। 1 2 3 4 তলা। এখান থেকে 4 তলা, নিচে 2 তলা আন্ডারগ্রাউন্ড এবং গ্যারেজ, গাড়ি পার্কিং, লাইব্রেরি এগুলো আছে। তো 25-30 হাজার মুসল্লি এখানে নামাজ পড়তে পারে। খুবই সুন্দর একটি মসজিদ রয়েছে, গম্বুজ রয়েছে। এই দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। তো গম্বুজটি আসলে অনেক চমৎকার এবং মসজিদটি তো আরও চমৎকার। সব মিলায় অনেক সুন্দর, অসাধারণ। ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া, তোমরা বেড়াতে আসলে এখানে আসতে পারো বন্ধুরা। খুবই চমৎকার একটি জায়গা এবং ছিমছাম। এই মসজিদে কিন্তু কেউ মিস করবে না। তোমরা যদি কেউ ইসলামী ভার্সিটিতে আসো তাহলে এই মসজিদ কখনোই মিস করবে না। মসজিদে অবশ্যই এক পলক ঘুরে যাবে এবং দেখে যাবে। এবং এখানে খুবই চমৎকার, আমার তো মন কেড়ে নিয়েছে। মসজিদ অনেক সুন্দর। আর আনাচে কানাচে আরও কত কিছু আছে, সেগুলো তোমাদের দেখাবো।
এর জন্য আমাদের পাশে থাকো, চোখ রাখো। দেখো আমি তোমাদের কি কি দেখাই। মসজিদটি চারপাশে ঘুরিয়ে দেখানোর পরে চলে আসলাম আরও একটি জায়গায়। দেখতে পাচ্ছি এখানে বহুতল বিশিষ্ট 10 তলা কয়েকটি বিল্ডিং। এ দেখো 3-4টা বিল্ডিং, 10 তলা বিল্ডিং হচ্ছে 3-4টি। এই দেখো এগুলো সম্ভবত ছাত্র ছাত্রীদের জন্য হল রুম হচ্ছে। এবং যাই হোক এখানে হাই রাইজ বিল্ডিং এগুলা। তো এগুলো দেখেও ভালো লাগলো, সব কিছু স্টুডেন্টের জন্য। এই যে তারপরে চলে আসলাম খেলার মাঠে। এখানে দেখছি অনেক বড় একটি মাঠ রয়েছে খেলাধুলার জন্য, অনেক বড় একটি মাঠ। তো তার ভিতরে একটি মাঠ সবুজে শ্যামলিমায় ঘিরে রয়েছে। এই যে চারপাশ দেখাচ্ছি তোমাদের। তো এখানে যারা আছে তারা খুব নিরিবিলি বসবাস করছে বুঝতে পারলাম, ছিমছাম গোছানো পরিপাটি। ক্যাম্পাসে এসে খুবই ভালো লাগলো। তো তোমরা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। মোটামুটি তোমাদের ঘুরে দেখালাম, এখন চলে যাওয়ার পালা। এই যে ভার্সিটির গাড়িতে চলে যাব, অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এর ভিতরে চলে যাব। এই যে কোনো একটি গাড়িতে উঠে, অনেক গাড়ি, কয়েকশো গাড়ি আছে এখানে। ঠিক আছে, তো বেশ ভালো লাগলো, সুন্দর নিরিবিলি ছিমছাম গোছানো, চারিদিকে শুধু গাড়ি। ট্রান্সপোর্ট সুবিধা অনেক ভালো, যেহেতু এটা কুষ্টিয়া শহর থেকে এবং ঝিনাইদহ শহর থেকে দুই শহরের মাঝামাঝি পর্যায়ে, এজন্য এখানে যাতায়াতের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে।